এরকম মজাদার গরুর মাংসের আচার খেতে কার না ভালো লাগে। তাই দেরি না করে এরকম গরুর মাংসের আচারের রেসিপিটা দেখে নেওয়া যাক। এই জন্য প্রথমে নিয়ে নিয়েছি গরুর মাংস, এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়ে নিয়েছি। এরপর এটাকে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এতে মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, এরপর দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া 3 চা চামচ, এরপর দিয়ে দিব হলুদ গুঁড়া, এরপর দিয়ে দিব জিরা গুঁড়া। জিরা গুঁড়া দেওয়ার শেষে এখানে ব্যবহার করব সরিষার তেল। আপনারাও সরিষার তেল ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর এটাকে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। 1 থেকে 1.5 ঘন্টা রেস্টে রাখার পর এটাতে অল্প একটু গরম পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নেব। আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী গরম পানি দিবেন। পানিটা এমনভাবে দিতে হবে যাতে মাংস সেদ্ধ হওয়ার পর কোনো পানি না থাকে। এরপর একটি কড়াইতে শুকনো মরিচ, তেজপাতা, এলাচ, দারচিনি আর পাঁচফোড়ন নিয়ে নিয়েছি। তেল ছাড়া এই কড়াইতে এটাকে একটু হালকা নেড়ে নেব। নেড়ে নেওয়া শেষে এটাকে নামিয়ে গুঁড়া করে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারেও গুঁড়া করতে পারেন। এখানে অল্প পরিমাণ থাকায় পাটায় বেটে নিয়েছি। পাটায় বেটে মশলাটাকে সাইডে রেখে দেব। এর মধ্যে মাংস সিদ্ধ হয়ে গেছে, আর কোনো পানি নেই। এখন একটি কড়াইতে বেশি পরিমাণে তেল দিয়ে দিব। সরিষার তেল ব্যবহার করতে হবে এখানে। এতে দিয়ে দিব বেশ কিছু পরিমাণে আস্ত রসুন, সাথে দিয়ে দিব তেজপাতা, শুকনো মরিচ। এটাকে এখন একটু নেড়ে নিয়ে এতে দিয়ে দিব দারচিনি। এটা দেওয়ার পরে এটাকে কিছুক্ষণ নেড়ে নিয়ে সেই যে সিদ্ধ করে রাখা মাংসগুলো এটাতে দিয়ে দিব। মাংসগুলো সবগুলো দেওয়া শেষে এটাকে ভালোভাবে নেড়ে নিব। একটু নেড়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে তেঁতুলের টক। তেঁতুলের টক এখানে আমাদের মাংসের পরিমাণ অনুযায়ী আমরা ব্যবহার করেছি 3 চা চামচ মতো। এরপর এতে দিয়ে দিব সরিষা বাটা। সরিষা বাটা দেওয়ার পরে এতে দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি। চিনিটা দেওয়ার পর এতে দিয়ে দিব বিট লবণ। সব কিছু দেওয়া শেষে এটাকে আবারও ভালোভাবে নেড়ে নিব। এই পর্যায়ে মাংস থেকে একটু পানি ছাড়তে পারে। যতক্ষণ না পর্যন্ত মাংসটা পানি শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত নেড়ে নিব। এরপর শেষে একদম নামানোর একটু আগে সেই স্পেশাল মশলাটা দিয়ে দিব। মশলাটা দেওয়ার পরে একটু নেড়ে মাংসটাকে নামিয়ে নিব। দেখুন এখানে আমার মাংস রান্না শেষ। এতে শুধু তেল আছে, কোনো রকম পানি নেই। এই মাংসের আচারটা আপনারা চাইলে গরম ভাতে এমনকি খিচুড়িতেও খেতে পারেন। এটা খিচুড়ি গরম ভাত দুইটার সাথেই খেতে অনেক মজা লাগে। আপনারা বাসায় যদি এভাবে ট্রাই করেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।